জি আমার সুপ্রিয় উপস্থিতি ভাইরা, গরমটা অনেক বেশি তাই না? যে আমার দিকে তাকান, গরমটা একটু বেশি, আসলে সবার কাছে গরম লাগে। সমাজে কিন্তু একটা কথা আছে যে কিল খাইবে কয়টা, বলে একটাও না, ধৈরা বেঁধে দিলে যত দূর দিতে পারো। কথাটা কিন্তু সত্য। এই সামান্য গরমে আমরা অতিষ্ঠ। দেখেন এমন একটা কবরে আপনি থাকবেন যে কবরে কোনো জানালা নাই, আছে বালিশ নাই, কাঁথা নাই, কিছু আছে। এই কবরেও আল্লাহ তাআলা কিছু মানুষের জন্য, একটু বসেন কথা শোনেন, নড়াচড়া করলে কথা শুনতে পারবেন না, বেশি কথা তো বলার সময় নাই, এই 40 বেজে গেছে। এই কবরেও আল্লাহ তাআলা কিছু মানুষের জন্য এসির ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয় নাকি? আমার মনে হয় সুবহানাল্লাহ বললেও আপনাদের অনেক টাকা পয়সা খরচ হয়। কবরেও আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু মানুষের জন্য এসির ব্যবস্থা করবেন, বালিশের ব্যবস্থা করবেন, খেতার ব্যবস্থা করবেন। তারা কারা? যারা কোরআন শরীফ পড়ে না, তারা নাকি? যারা এই মসজিদে প্রতি শুক্রবারে দেরিতে আসে, তারা নাকি? যারা এখনো সুদের ব্যবসার সাথে জড়িত, তারা নাকি? আমলে সালেহ যারা করবে, যারা আল্লাহকে রব, ইসলামকে দিন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা নবী হিসাবে মেনে নিব জীবনের সকল ক্ষেত্রে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ওই যে দোয়া করে না, জান্নাতের দরজা কবরের দরজা এক বরাবর করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্দেশ দিবেন, সাদ্দাকতা আব্দি, আমার এই কবরের বাসী বান্দা সত্য বলেছে, যা বলেছে হুবহু সঠিক বলেছে, তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের সাথে তার কবরের একটা লাইন করে দাও। আপনি কি সেই? আমি কি সেই কিনা? এটা বাবার সময় এসেছে। আজকে এই মসজিদে বসে ভাবতে হবে। যদি ভাবতে না পারেন তাহলে এই গরম নয়, কবরের আযাব সহ্য করতে পারবেন না। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লাউ জুরিবা বিহা জাবালান লা সারা তুরাবান। কবরের আযাবের ফেরেশতা কাছে এমন একটি লাঠি থাকবে, যে লাঠি দ্বারা যদি পৃথিবীর হিমালয় পর্বতকে একবার আঘাত করা হয়, হিমালয় পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে তুলার মতো আকাশে উঠতে থাকবে। সহ্য করতে পারবেন? এজন্য আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর। বলেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর। হে আল্লাহ, আমাদেরকে কবরের আযাব থেকে বাঁচাও। পড়ছেন এই দোয়া? করেন? পড়লে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, যে কথা বলতেছিলাম, যারা আল্লাহর রসুলকে বেশি বেশি ভালোবাসবেন, বেশি বেশি ভালোবাসার মানে কি? আল্লাহর রসুলের জীবনীটা তারা বেশি বেশি পড়বে এবং মানবে। আজকে আপনি আল্লাহর রসুলের জীবনী পড়ছেন কিনা? সিরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে শিক্ষিত যারা এমএ পাস করছেন, যারা আইএ পাস, মেট্রিক পাস, বিএ পাস করছেন যারা, তারা বলেন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়েছেন কিনা? পড়ছেন? শরতের উপন্যাস, নজরুলের উপন্যাস, রবীন্দ্রর উপন্যাস, হ্যাঁ, ওই যে পিরুজ আলীতে কি জানি নুহাস, হুমায়ুন আজাদ তার উপন্যাস, হুমায়ুন আহমেদের উপন্যাস শেষ করেছেন। কিন্তু এতই দুর্ভাগা কপাল পুরো, আল্লাহর রসুলের জীবনী আপনি একবারও পড়েন নাই। আপনিও কি রসুলের সাথে জান্নাতে থাকতে পারবেন? প্রতিটা বাড়িতে আল্লাহ রসুলের জীবনী থাকা দরকার। পড়েছেন? আল্লাহ রসুলকে যারা অতিরিক্ত ভালোবাসবেন, ভালোবাসা হলো কি আল্লাহ রসুল যা করতে বলেছেন সেই কাজগুলো করা, আল্লাহ রসুল যা করতে নিষেধ করছেন সেই কাজ থেকে বিরত থাকা। এটাই হচ্ছে আল্লাহ রসুলকে ভালোবাসা। আল্লাহ রসুল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। শুনো, আমি রসুল যদি তোমার কাছে তোমার জীবনের চেয়ে, তোমার সন্তানের চেয়ে, তোমার বাবা মার চেয়ে, পৃথিবীর সকল মানুষের চেয়ে যদি বেশি ভালোবাসার ধন না হই, প্রিয় না হই, তাহলে তুমি কখনো পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না।
তো রসুলের ভালোবাসাটা কি? রসুল যা বলেছেন তা করা। একটা কথা রসুল বলেছেন, আফজালুল ইবাদাতে বাদাল ফারিজাতে তেলাওয়াতুল কোরআন, নফল আবাদতের মধ্যে ফরজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবাদত হলো কোরআন তেলাওয়াত করা। এটা রসুলের কথা। ওই যে ভাই আপনি, এই যে ভাই আপনি, আপনারা কি কোরআন তেলাওয়াত করেন কিনা? যদি কোরআন তেলাওয়াত না করেন তাহলে রসুলের কথা মতো তো চললেন না। রসুল বলেছে সুদ হারাম, আপনি সুদের সাথে জড়িত, আপনি কি জান্নাতে যেতে পারবেন? রসুল বলেছে পর্দা করার জন্য, আপনি পর্দা করলেন না। রসুল বলেছেন গান বাজনা হারাম, আপনি গান বাজনায় জড়িত হলেন। রসুল বলেছেন মিথ্যা কথা বলো না, আপনি মিথ্যা কথার সাথে জড়িত। রসুল বলেছেন পরের হক নষ্ট করো না, রসুল বলেছেন বোনের হক নষ্ট করো না। তারপর আপনি সবগুলো কাজ করলেন, আর মুখে মুখে যদি জিলাপি খেয়ে বলেন আমি রসুলকে ভালোবাসি, তাহলে কি এটা ভালোবাসার কথা হবে? হবে না। যারা জান্নাতে রসুলের সাথে থাকতে চান তারা অবশ্যই রসুলকে বেশি বেশি ভালোবাসতে হবে, রসুলের জীবনী পড়তে হবে, রসুলের সুন্নাহগুলোকে আমল করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শেষ জমানায় আমার একটি মাত্র সুন্নতকে আমল করলো, সে এই বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে 100 গলা কাটা শহীদের সমান সওয়াব সে পাবে।